নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের দ্বিতীয় এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উত্তরবঙ্গের জনপ্রিয়তম খাদ্য প্রতিষ্ঠানের খাবার এবং তারই সাথে দেখবেন ডুয়ার্সের সবুজ নিবিড় প্রকৃতি। খাবার এবং নিসর্গ এই দুয়ে এই ভিডিওতে মিলেমিশে আছে। আর খাবারের কথা যদি বলি তাহলে উত্তরবঙ্গের একটি অত্যন্ত জনপ্রিয় বাঙালি খাদ্য প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম, যেখানে প্রত্যেক দিন 100 থেকে 150 কেজি মাটন কষা বিক্রি হয়। এর সাথে সস্তায় আনলিমিটেড বাঙালি থালি তো আছেই আছে। আসুন তাহলে চটপট আজকের এই প্রকৃতি মাখা খাবারের ভিডিওটা শুরু করে দেওয়া যাক। ডুয়ার্সের জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে সেই রাস্তা দিয়ে আসছিলাম, তারপরে হঠাৎ মনে হলো গাড়ি থামাই, এখানে জঙ্গলের স্তব্ধতাটাকে একটুখানি উপভোগ করি। রাস্তায় বসে পড়েছি। আমি জানি এইভাবে রাস্তায় বসে পড়াটা উচিত নয়, আপনারা কেউ কখনো করবেন না। খুব জোরে গাড়ি যাচ্ছে, আমি গাড়ি সাইড করেই বসেছি, কিন্তু আমার মনে হলো যে এই জঙ্গলের স্তব্ধতাটাকে উপভোগ করা উচিত। এখানে শুধুই ঝিঁঝির ডাক আর মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে তার ডাক। একটু দূরেই মূর্তি নদী, এরপরে মূর্তি নদী যাব। এই জায়গাটা দারুণ সুন্দর। লাটাগুড়ি আমরা পেছনে ফেলে এলাম, আর এই জায়গাটায় বসে থাকতে না একটা শান্তি পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলছি, শুধুই ঝিঁঝির ডাক আর কিচ্ছু নেই। দারুণ সুন্দর। আমরা চলেছি এখন মূর্তির পথে। মূর্তি নদী, এখন কি নদীতে নামা যাবে? হ্যাঁ, যায় যায়। আমি শুনেছিলাম মূর্তিতে নাকি লোকাল ছেলেমেয়েরা চানও করে, চান টান করে। আচ্ছা, মূর্তির জল তো খুব ক্লিয়ার। না না, আমি চান। হ্যাঁ, আপনি চান করেন করেন। গামছা নিয়ে করতাম। গামছা নিয়ে নিচ্ছে ওখানে গামছা দোকান আছে। হ্যাঁ, আমার কিছু লাগবে আমাকে বলো। না, নিবিড় ঘন সবুজে ঘেরা এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য মূর্তি নদীর উদ্দেশ্যে। আমি ভাবলাম যারা নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের প্রথম এপিসোডটা দেখেননি তাদের জন্য এই ভিডিওতে একটা ছোট্ট রিক্যাপ দিয়ে দেওয়া যাক। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন আমি জলপাইগুড়ি শহরে এসেছিলাম প্রথম এপিসোডে এবং ব্রেকফাস্ট করেছিলাম বিশ্বনাথের কচুরি দিয়ে। তারপর জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ মিষ্টিমুখ মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখানে মিষ্টি খেয়েছিলাম এবং তাদের সব কিছু ডিটেলে ফিচার করেছিলাম। তারপর জলপাইগুড়ি শহর ছাড়িয়ে তিস্তা নদীকে দেখতে দেখতে পৌঁছিয়ে গিয়েছিলাম লাটাগুড়িতে বৌদির হোটেলে এবং সেখানে জমিয়ে দুপুরে মধ্যাহ্নভোজ সেরেছিলাম একদম ট্র্যাডিশনাল বাঙালি খাবার দিয়ে। যে বাঙালি খাবারের স্বাদ যদি আমাকে এখনও ডিফাইন করতে বলা হয় তাহলে আমি বলবো একদম ঘরোয়া, একদম মনের শান্তি, প্রাণের আরামের মতো বাঙালি খাবার। এই ছিল প্রথম এপিসোড। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম এক চা বাগানের সামনে। এই চা বাগানের সামনে প্রকৃতি দাঁড়িয়ে দেখতে আমার দারুণ সুন্দর লাগছিল। আর কে না জানে আমরা শহুরে মানুষ যারা ডুয়ার্সে আসি, উত্তরবঙ্গে আসি, চা বাগান দেখলে তাদের মনে কতটা আনন্দ হয়। ঠিক বললাম না ভুল? কমেন্ট করে জানাবেন। তারপর আবার এগিয়ে চললাম চড়ইবেতি এই মন্ত্র জপতে জপতে এবং পৌঁছে গেলাম মূর্তি নদীতে। দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করেছিল। এই যে ব্রিজটা দেখছেন, পুরনো ব্রিজটাকে সরিয়ে এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজের নিচ থেকে মূর্তি নদীর শোভা যেন আরও দুর্দান্তভাবে দেখা যাচ্ছিল। রোদ ছিল, হাওয়া দিচ্ছিল, গরম অনুভব হচ্ছিল না। দূরে দেখলাম একজন ভদ্রলোক মাছ ধরার চেষ্টা করছেন। আর মূর্তি নদীর জলের কথা যদি আমি বলি তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, আর এই জলে পা ডোবাবো না এটা কখনো হতেই পারে না। দারুণ ঠান্ডা জল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না পারে, আমি নেমে পড়লাম নদীতে। নেমে পড়তে বলতে গোড়ালির ওপর পর্যন্ত জলে এসেছি, তবে ভালো স্রোত আছে এখানে। এখন কিছু টুরিস্ট লোকজন আছেন, আর আমার সাথে আছে হচ্ছে রিকের চ্যানেলে। তোমার নাম বলো চ্যানেলের? বং অফ ডুয়ার্স রিকের চ্যানেলের নাম। ওকে সাবস্ক্রাইব করুন। পেজও তো আছে এই নামে? আচ্ছা, আর অর্ঘ্যকে তো আপনারা আগের এপিসোডেও দেখেছেন। আমরা এখন এখানে মূর্তি ঘুরতে এসেছি, তারপরে আমরা বিভিন্ন জায়গায় খেতে যাব। রিক আমাকে এর পরের দিনও এক জায়গায় নিয়ে যাবে, 2 জায়গায় নিয়ে যাবে, সেগুলো আমরা এখন রিভিল করছি না। তবে দুপুরবেলায় রোদ আছে কিন্তু গরম নেই, আর এখানে দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছে। ওরা দুজনেই সকাল থেকে আমার সাথে সময় দিচ্ছে, তার জন্য আমি কৃতজ্ঞ, সত্যি বলছি। কারণ আজকের দিনে না কেউ সময় দেয় না, সময় দেওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দারুণ। আমার মনে হয় রবি তোমারও চলে আসা উচিত নদীতে। চলে এসো আসবে না?
বলো বস, চলো। মোটামুটি অর্ঘ আমাকে যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মনে হয় মূর্তি নদীতে ভেসে গেলেন জিপসি বং, এরকম টাইপের একটা কিছু হতে পারে। কথাটা নেহাত মজার ছলেই বললাম, কিন্তু অর্ঘ আর রিক আমাকে মূর্তি নদীর সেই জায়গায় নিয়ে গেল যেখান থেকে দূরে আবছা পাহাড় দেখা যাচ্ছিল, হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন। সেদিন দুপুরবেলায় আমরা মূর্তি নদীতে অনেকটা সময় কাটিয়েছিলাম, ওই যাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলে তেমন আর কি। তারপর সেদিনের মতো রিককে বিদায় জানিয়ে আমি, অর্ঘ আর রবি এগিয়ে চলেছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, এবং আমাদের গন্তব্য জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মাঝখানে ফাটাপুকুর এলাকায় বন্দনা হোটেল। ডাইরেক্ট গিয়ে ল্যান্ড করলাম বন্দনা হোটেলের এই খাসির মাংসের কড়াইতে। বিকেল 5:30 বেজে গিয়েছিল, তাও দোকানে বেশ ভালোই ভিড় ছিল। শিলিগুড়ি আর জলপাইগুড়ির মাঝখানে ফাটাপুকুর এলাকায় বন্দনা হোটেল অত্যন্ত জনপ্রিয় এই জায়গাটা। আগে হাইওয়ের ওপাশে ছিল, পরে হাইওয়ে এক্সপ্যানশন হয়েছে, এপাশে এসেছে। এখন একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট, এনাদের পাকা বিল্ডিংও হচ্ছে পাশে, সেটা দেখলাম। 5:30টার সময় এসেছি, ভেতরে এখনও প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছেন। আমি ঢুকেই আগে ভেতরে গিয়েছিলাম, তখনও অনেক মানুষজন খাওয়া দাওয়া করছিল। এখানে 100 কেজি খাসির মাংস প্রত্যেক দিন রান্না হয় এমনটা জেনেছি। কিচেনে এখনও মাংস রান্না হচ্ছে, আমি আগে গিয়ে কিচেনটা দেখব। 100 কেজি খাসির মাংস যে কিচেনে রান্না হয় সেই কিচেনটা আমার দেখা উচিত বলে আমার মনে হয়েছে। বড় বড় কড়াইতে রান্না হয় এরকমটা আমি জেনেছি। এখন একবার কিচেনে যাব। আর এই জায়গাটা না, এই চত্বরে খুবই প্রসিদ্ধ এই জায়গাটা, আর একদমই হাইওয়ের পাশে। হাইওয়ে মানে NH-12 শিলিগুড়ি আর জলপাইগুড়ির মাঝামাঝি। বন্দনা হোটেলের কিচেনে যাওয়ার আগে এনাদের সার্ভিস এরিয়া এলাম। সেখানে স্টাফেদের ব্যস্ততা বেশ চোখে পড়ার মতো। এনাদের একটা বেসিক ভেজ থালি আছে, সেই থালি তৈরি হচ্ছিল এবং কাস্টমারদের অর্ডার মতো পরিবেশন করা হচ্ছিল। খাবারগুলো দেখে বুঝলাম যে বেশ ফ্রেশ খাবার, আপনারাও হয়তো সেটা বুঝতে পারছেন। আর একটা জিনিস, গরম ভাত নামলো তখন আর একবারের মতো। আর যেটা দেখে ভালো লাগলো, এই যে স্যালাডগুলো পেঁয়াজ এবং শসা কেটে রাখা আছে, সেগুলো কিন্তু যথেষ্টই টাটকা মনে হয়। থালির সাথে স্যালাডও যায়, হ্যাঁ, পেঁয়াজ যায়, শসা যায়, ধনেপাতার চাটনিটাকে দেখে ব্যাপক লাগছে। হ্যাঁ, গন্ধই বোঝা যাচ্ছে, এই পর্যন্ত গন্ধ এসেছে। এতে এখন কতটা আছে আপনি বললেন খাসি? 32 কেজি। আচ্ছা, আর রোজের কত হয় মোটামুটি? 1.5 কুইন্টাল। 1.5 কুইন্টাল মানে 150 কেজি। 150 কেজি প্রত্যেকদিন খাসি বিক্রি হয়, সাংঘাতিক ব্যাপার একেবারে। এই খাসির মাংসটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা টেস্ট কেমন হবে। এটা গোচি মাছ, একদম লোকাল নদীর মাছ। আচ্ছা, গোচি মাছ। এটা দেখতে না, এটা বান মাছের মতো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এগুলো লোকাল? লোকাল একদম। এটা হচ্ছে মালাই চিংড়ি। চিংড়ি মালাইকারি আর কি? হ্যাঁ, চিংড়ি মালাই। আচ্ছা, এটা দেশি চিকেন। দেশি চিকেন? দেশি চিকেন লোকাল আছে, কিন্তু এখন তো বেলা শেষ। হ্যাঁ, আমাদেরও না না, আমি তো শেষ সময় এসেছি। এই যে মনে করেন লোকাল চিকেন। আচ্ছা, চিতল। উত্তরবঙ্গে চিতল কিন্তু খুব চলে, তাই না? হ্যাঁ, দারুণ সুন্দর, দারুণ। পাবদা আছে। আচ্ছা, এটা সরষে দিয়ে বোঝাই যাচ্ছে। এটা আর তাই তো? আর এখানে তো আরো খাসি আছে দেখলাম, ওখানে দেখলাম বড় কড়াইতে রান্না হচ্ছে। হ্যাঁ, এখান থেকে গরম করে আচ্ছা, এখানে সার্ভিস হয়। আমি যখন এসেছি বন্দনা হোটেলে তখন অ্যারাউন্ড 5:30 বেজে গেছে, সন্ধে হব হব করছে। এখনও প্রচুর মানুষজন খাওয়া দাওয়া করছেন। ওদিকে কিচেন যেখানে রান্না হয়ে যাচ্ছে খাসি, এখানে মাছ আছে, নানা রকমের নিরামিষ সবজি আছে। এখানেও যে রান্না হওয়া খাসির মাংস সেগুলোও একটা মানে কড়াইতে ফুটছে, সর্বদা গরম খাবার। আর 80 টাকায় একটা থালি এখানে দেখলাম, বেসিক ভেজ থালি, যেটা সেই 80 টাকাতে যত রকমের আইটেম এনারা দিচ্ছেন, দ্যাট টু পেট চুক্তি, একদম আনলিমিটেড। আমার তো স্টিল ডিল মনে হয়। আচ্ছা সন্দীপবাবু, একটা জিনিস, আপনাদের যে 80 টাকার থালিটা দেখলাম ওটা তো আনলিমিটেড বললেন, এবারে ওই থালির সাথে যদি কেউ মাংস দিয়ে খায় কীরকম দাম পড়বে? মানে যদি মটন হাফ প্লেট নেন, হ্যাঁ, 3 পিস মটন থাকবে। আচ্ছা, আপনার মটন ভাত সহকারে পেট ভরে 180 টাকা। আচ্ছা, তার মানে এটা ছিল 150 টাকা। আচ্ছা, কিন্তু জিনিসপত্র দাম বাড়াতে মাংস 700 টাকা ছিল, এখন 900 টাকা চলতেছে লোকাল খাসি, ওর জন্য 180। খাসিটা তো একদম দেশি খাসি, লোকাল খাসি। আচ্ছা, তাহলে হাফ প্লেট মটনের দাম কত? 120 টাকা। 120 টাকা। কেউ যদি এমনি হাফ প্লেট নিতে চায় 120 টাকা দাম। আর ফুল প্লেটের দাম কত? ফুল প্লেটের দাম 240। আচ্ছা, 3 পিস আর 6 পিস? 6 পিস। আচ্ছা, আর রুটি কত করে? রুটি 10 টাকা পিস। রুটি 10 টাকা করে। আচ্ছা, সন্ধ্যেবেলার পর থেকে রুটিটা পাওয়া যায় আর কি, তাই তো? না, সারাদিনই রুটি। সারাদিন রুটি পাওয়া যায়? ভাত রুটি যেটা ইচ্ছা। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ভাতটাই বেশি বিক্রি হয়। আর মাছের দামগুলো, যেমন আর মাছ, ওগুলোর দাম কিরকম? আর মাছ ভাত দিয়ে 170 টাকা। আচ্ছা, পাবদা 170 টাকা, চিতল 250 টাকা। আচ্ছা, আর রুই কাতল বাটা এগুলো 150 টাকা। আচ্ছা। আর আপনার বরলি ট্যাংরা, বরলি ট্যাংরা গুঁড়া মাছগুলা ওগুলো 160 টাকা।
আচ্ছা, বরলি এটা একদম অরিজিনাল বরলি একেবারে। আচ্ছা, এটা কি বরলি ঝাল করেছেন আপনারা নাকি? বরলি ঝাল এটা। বরলি কোন সরষা দিয়ে ভাপা হয়, আচ্ছা, কোনদিন চচ্চড়ি আলু বেগুন দিয়ে হ্যাঁ, হয়, আজকের যেটা হয়েছে সেটা সেটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে আর কি। এটা একটু বরলি টেস্ট করাবেন? হ্যাঁ। ঠিক আছে, একটু বরলি আর একটু খাসির মাংস আর রুটি, ব্যাস তাহলেই হয়ে যাবে। থ্যাংক আপনার ইউ। দাদা বসেন। সন্ধে 6টার সময় কোনো একটা ভাতের হোটেলে এত মানুষ বসে পরিতৃপ্তির সাথে খাওয়া দাওয়া করছেন এবং তারা ভাত খাচ্ছেন, এটা আমার কাছে দেখাটা একটা নতুন অভিজ্ঞতা। আর এর থেকে বোঝা যায় যে এই জায়গাটার জনপ্রিয়তাটা আদতেই কতটা। আমি রুটি বলেছি, তার সাথে মাংস বলেছি, এনারা আলু ভাজা আর সবজি একটা দিয়েছেন, ওটা রবি খাবে, আমি খাচ্ছি না। এছাড়া বরলি মাছ বলেছি, যেটা আমি টেস্ট করব। এনারা বলেছেন যে একদম লোকাল এবং অরিজিনাল বরলি। আপাতত বন্দনা হোটেল যার জন্য বিখ্যাত সেটা ট্রাই করব, সেটা হচ্ছে খাসির মাংস গরম গরম রুটি দিয়ে। বাইরেই এনাদের রুটির কাউন্টার আছে, একদম ফুলকো ফুলকো রুটি তৈরি হচ্ছে। এর গ্রেভিটা না একদম ঘন, একেবারে রিচ, দেখে বোঝাই যাচ্ছে। যখন ওখানে রান্নাও হচ্ছিল আমরা দেখলাম এক লট, আর তারপরে সার্ভিস এরিয়াতেও যে মাটনটা রাখা ছিল, খাসির মাংস তার সাথে রুটি এই গ্রেভিতে একটু মাখিয়ে খাওয়া যাক, কেমন হয় দেখা যাক। আরেকবার খাবো। গ্রেভির স্বাদটা নেক্সট লেভেল। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না, ঝোলের স্বাদটা দারুণ। আপনি ভাববেন যে আপনি হয়তো ঝোলটা কম খাবেন, কিন্তু আপনি সেটা পারবেন না। আনপুট ডাউনেবল, একদম একদম ব্যালেন্স টেস্ট। মশলার ফ্লেভার আছে, হালকা হালকা একটা উষ্ণতা আছে, কিছুটা ঝোল এই আমার মতো চেটেপুটে খাওয়ার পর জিভে মুখের ভেতরে তালুতে একটা ঝাল ঝাল ব্যাপার আছে। মাংস দেখুন একদম চরম সুসিদ্ধ যেটাকে বলে। আমি একটা নলির পিস নিয়েছি, আর মাটনের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এরকম একটা গোলাপি টাইপের ব্যাপার। আহা, এই নলির হাড়ের ম্যারো এরকমভাবে চুষে মেটে মেটে এক পিস নিতে পারি। নলির হাড়ের এই যে ম্যারো, এইটা এরকমভাবে চুষে খাওয়ার যে কী আনন্দ, সেটা আপনিও জানেন, আমিও জানি। আপাতত এই মাংসটা রুটি দিয়ে খাওয়া যাক। মাংসটা মুখে গিয়ে এক দুবার জিভে নাড়াচাড়া করলে, হালকা একটু বাইট দিলে গলে যাবে। মশলার ফ্লেভারটা অনন্য, আপনাকে একটা দারুণ ভালো লাগা দিয়ে যাবে ফর শিওর। ঝোলের স্বাদটা দারুণ। আগে হলে আমি এরকম এক বাটি ঝোল একা খেয়ে নিতাম, কিন্তু এখন আমি একটু ঝোল টোলগুলো অ্যাভয়েড করি। আমার দারুণ লেগেছে, প্রথমবার খেলাম, দারুণ লাগলো। থ্যাংক ইউ দাদা। মেটে বড় সাইজের মেটে আছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর, একদম গরম গরম, হাতে ধরা যাচ্ছে না। মেটের একটা নিজস্ব স্বাদ গন্ধ হয় জানেন তো, সেইটা আছে, আর একদম নরম। এতক্ষণ ধরে ওই বড় কড়াইতে এনারা রান্না করছেন, মাংসের মধ্যে মশলার সমস্ত নির্যাস ঢুকে গেছে, আর খাসির মাংসের যে নিজস্ব ফ্লেভার সেইগুলো পুরোটা ঝোলের মধ্যে। হালকা স্পাইসি কিছুটা খাবার পরে, তবে সেই ঝালটা ভালো লাগবে, আপনি আরও খেতে চাইবেন বলে আমার মনে হয়েছে। বরলি ট্রাই করবো এবারে। বরলির চচ্চড়ি টাইপের বানানো হয়েছে, এটা খাওয়া যাক। পেঁয়াজ, কালো জিরে, এমনি ট্রাই করো, মাছটা এমনি ট্রাই করতে টেস্ট বুঝতে পারো। তবে অরিজিনাল বরলি সেরকম ভাবে পাওয়া যায় না। অরিজিনাল বরলি দেখতে হবে না, এনারা বললেন যে এটা বরলি মাছ, বরলি বলে অন্য কিছু নয়, পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে রান্না করা হয়েছে। ওটা অন্য কিছু। আমার ভালো লেগেছে বরলি মাছটা, সুন্দর। বরলি মাছের টেস্টটা না আস্তে 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 বুঝতে পারবো আমি। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। খাবার আজকে হয়তো কম ছিল, মূর্তি নদী আর এই বন্দনা হোটেল, কিন্তু আমি এনজয় করেছি। সবসময় শুধু খাবার না দেখিয়ে একটু ঘোরা, একটু খাবার দেখালে মনে হয় মন্দ লাগবে না, তাই না? খাওয়া যাক। ওহ, এই ঝোলটা খাওয়া দেখে আপনি নিজেকে আটকাতে পারবেন না, এটা আমি বলতেই পারি।